মডিফায়ার্স এর রুলস তো অনেক শিখলা, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কি শিখেছো? তাহলে চলো আমরা আজকে দেখি রাজশাহী বোর্ড 2025 বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে কিভাবে মডিফায়ার্স এর রুলস গুলো অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে হচ্ছে মডিফায়ার্স এ 5-এ 5 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। আমরা তোমাদের কলেজের নামটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো বলছে বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স। বাংলাদেশের বুক চিরে শত শত নদী বয়ে গেছে। শূন্যস্থান রিভার্স আর দ্য গিফট অফ অলমাইটি আল্লাহ। এই ধরনের নদীগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা গিফট। এখন এখানে যেহেতু বলছে যে ইউজ, তুমি ব্র্যাকেটে দেখবা কি বলছে। যেহেতু এখানে বলে দিচ্ছে যে ইউজ আর ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস অথবা দ্যাট। দিস অথবা দ্যাট যে কোনো একটা বসাই দিবা, ডেমনস্ট্রেটিভ হয়ে যাবে। কিন্তু একটু লক্ষ্য করবে শূন্যস্থানের পর যদি নাউনটা প্লুরাল দেওয়া থাকে তাহলে দিস আর দ্যাট এর প্লুরাল ফর্মটা বসাবা। তাহলে তুমি দিতে পারো দেশ, দেশ, অথবা তুমি দিতে পারো দোস। দুইটার যে কোনো একটাও যদি দাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর দেখো বি নাম্বারে বলছে দে প্লে, এই নদীগুলা প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এই নদীগুলা ভূমিকা রাখে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন আওয়ার ড্যাশ ইকোনমি। আমাদের কোন ইকোনমিতে এগুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আবার বলে দিছে প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। আর অ্যাডজেক্টিভ বের করার জন্য শূন্যস্থানের পরে যে নাউনটা থাকবে এটাকে তুমি কেমন ধারা কোয়েশ্চেন করবা। আমাদের কেমন ইকোনমিতে বা আমাদের কোন ইকোনমিতে? আমাদের ন্যাশনাল ইকোনমিতে। তাহলে আমরা বলতে পারি ন্যাশনাল। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তার মানে নাউনকে মডিফাই করতে বললে আমরা অ্যাডজেক্টিভ বসাই দিব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো বলছে দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স। শত শত বড় এবং ছোট নদী রয়েছে কোথায়? আমাদের দেশে। ইন ড্যাশ কান্ট্রি, ইন ড্যাশ কান্ট্রি। তারপর ব্র্যাকেট আবার বলছে ইউজ পজিটিভ। পজিটিভ কি কি তোমাদের রুলসের ক্লাসে আমি বলেছিলাম। পজিটিভ হচ্ছে যে সকল ওয়ার্ড দিয়ে মালিকানা বুঝাবে, আমার, তোমার, তার, তাদের, এইগুলা বুঝাবে, সেগুলো হচ্ছে পজিটিভ। তোমরা যারা রুলসের ক্লাসটা দেখো নাই, ইউটিউবে গিয়ে মডিফায়ার্স বাই মিশন ডিইউ অথবা সীমান্ত ভাইয়া লিখে সার্চ দিলেই হয়ে যাবে। মডিফায়ার্স লিখবা, এরপর সীমান্ত ভাইয়া অথবা মিশন ডিইউ লিখবা, তাহলেই হয়ে যাবে। সো ওইখানে মাত্র তোমাদের 12টা রুলস দিছি, 12টা রুলসে কিন্তু তোমাদের সম্পূর্ণ মডিফায়ার্স কভার করে দিছি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বলছে দেশের কথা, কাদের দেশ? কাদের দেশে হচ্ছে এরকম শত শত নদী আছে? অবশ্যই আমাদের দেশে। তাহলে যেহেতু আমাদের বুঝাইতেছে, তাই আমরা কি দিব? আওয়ার। এই যে যে আওয়ার দিলাম, এটা দিয়ে মালিকানা বুঝাইতেছে যে আমাদের দেশ। আর এইটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। সো এ পর্যন্ত যারা ক্লাস করছো তোমাদের জন্য একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিই। তোমরা যারা এইচএস 26-27 ব্যাচ আসো, তোমাদের 5 মাসের লাইভ কোর্সের মাধ্যমে সম্পূর্ণ ইংরেজি ফুল সিলেবাস কমপ্লিট করা হচ্ছে এবং সেখানে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস 5 মাসে কমপ্লিট করানো হচ্ছে। কোর্সের প্রাইস 500 টাকা। কিন্তু তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো তারা কিন্তু একটা অফার পাবা। তারা মাত্র 300 টাকায় ফুল কোর্সটি নিয়ে নিতে পারবা। এই অফারটা পাওয়ার জন্য তুমি এই ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবা, তাহলে তুমি অফারটা পেয়ে যাবা। যদি ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপে নক দাও। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। এখানে বলছে, তারপর যেটা বলছে ডি নাম্বারে, দ্য বিগ রিভার্স ফ্লো বাট স্মল ওয়ান্স ফ্লো অনলি ডিউরিং দ্য রেইনি সিজন। বলছে বড় নদীগুলা বয়ে চলে, তারপর শূন্যস্থান দিছে, কিন্তু ছোট নদীগুলা শুধুমাত্র বর্ষাকালে হচ্ছে বয়ে চলে। এখন এইখানে আবার বলে দিছে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলছে। অ্যাডভার্ব বের করার জন্য তোমাদের রুলসের ক্লাসে আমি বলেছিলাম ভার্বকে তুমি কেমন ধারা, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন করবা, হয়ে যাবে। তাহলে বড় নদীগুলা কিভাবে বয়ে চলে বলো তো? বড় নদীগুলা খুব দ্রুত বয়ে চলে, কারণ ওইখানে পানি বেশি থাকে। তাহলে আমরা কি বলতে পারি? বড় নদীগুলা, এই যে ফার্স্ট লিখলাম, এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ করার জন্য আমাদের এক্সট্রা ওয়ার্ড আনতে হবে, সেটা আগে বা পরে তুমি যে জায়গায় দাও, কিন্তু ভার্ব আনা যাবে না। ভার্ব বাদে যে কোনো ওয়ার্ড আনতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? দ্য বিগ রিভার্স ফ্লো ভেরি ফাস্ট। বড় নদীগুলা খুব দ্রুত বয়ে চলে, কিন্তু ছোট নদীগুলা শুধুমাত্র বর্ষাকালে দ্রুত বয়ে চলতে পারে। এরপর ই নাম্বারে বলছে আওয়ার রিভার্স আর গ্রেট ইউজ অ্যান্ড ইম্পর্টেন্ট টু আস। আমাদের নদীগুলো, আমাদের দেশের নদীগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে আর ড্যাশ রিলেটেড টু আওয়ার ইকোনমি। এগুলো হচ্ছে আমাদের ইকোনমির সাথে বা আমাদের অর্থনীতির সাথে গুরুত্বপূর্ণ, জড়িত। অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির সাথে জড়িত। কিন্তু এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করতে বলছে। ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। আর অ্যাডভার্ব পাওয়ার জন্য আমাদের ভার্বকে কেমন ধারা কোয়েশ্চেন করতে হবে। আমাদের এখানে ভার্বটা কি? জড়িত। এখন এই নদীগুলো আমাদের ইকোনমি বা হচ্ছে আমাদের দেশের উন্নতির সাথে কিভাবে জড়িত? খুব কাছে বা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। এবং এইটার ইংরেজি কি? ক্লোজলি। এগুলা এইটার দিব আমরা ক্লোজলি।
আমাদের দেশের ইকোনমি অথবা উন্নতির সাথে এই নদীগুলা ক্লোজলি রিলেটেড বা কানেক্টেড। বুঝতে পারছো? এভাবে যদি অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু একদম মডিফায়ার্সে তুমি ৫ এ ৫ পাবা। ঠিক আছে? তবে বোর্ড কোয়েশ্চেন সলভ করার আগে অবশ্যই তুমি রুলসের ক্লাসটা দেখে নিবা। রুলসের ক্লাস আমাদের ইউটিউবে আপলোড দেয়া আছে। মাত্র ১২ টা রুলস দিয়ে সম্পূর্ণ মডিফায়ার্স কমপ্লিট করানো হইছে। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো আমরা তার পরবর্তী অংশটা দেখি। তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো আর এই ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবা। ঠিক আছে? এরপর দেখো বলছে দিস রিভার্স আর সোর্স অফ কমিউনিকেশন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, এনার্জি অ্যান্ড ফিশ। এখানে যে জিনিসগুলো বলছে কমিউনিকেশন, হেলথ, ওয়েলথ, প্রপার্টি, এগুলার সাথে আমাদের নদীগুলা কানেক্টেড। বলছে অল দ্য রিভার্স, এই সকল ধরনের নদী প্লে ড্যাশ রোল, ভূমিকা রাখে। কেমন ভূমিকা রাখে? মডিফাই দ্য নাউন। নাউনকে এখানে রোল মানে ভূমিকা, কেমন ভূমিকা রাখে? যেহেতু মডিফাই দ্য নাউন বলছে, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তার মানে এই জায়গায় অ্যাডজেক্টিভ চাইতেছে। আর অ্যাডজেক্টিভ বের করার জন্য আমরা এই নাউনকে কেমন ধারা কোয়েশ্চেন করব, কেমন ভূমিকা রাখে? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে আমরা দিতে পারি ভাইটাল, ভাইটাল রোল বা ইম্পর্টেন্ট রোল বা হচ্ছে সিগনিফিকেন্ট রোল, এগুলা দিতে পারি। ইন আওয়ার ড্যাশ সিস্টেম, আমাদের কোন সিস্টেমে নদীগুলা ভূমিকা রাখে? এখানে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, আর যে জায়গায় নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলবে অর্থ অনুযায়ী একটা নাউন বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। কারণ এই জায়গায় অলরেডি একটা নাউন দেয়া আছে, এই নাউনের আগে তুমি যদি এখানে আরেকটা নাউন বসাও, তাহলে ওই জি নাম্বারে যেটা নাউন বসাইলে ওইটা অটোমেটিক ভাবেই নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের মেইনলি বসাতে হবে নাউন। ইন রোল ইন আওয়ার ড্যাশ সিস্টেম, আমাদের কোন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলো তো? আমরা কিন্তু এখানে কি দিতে পারি? ট্রান্সপোর্ট দিতে পারি। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট একটা হচ্ছে নাউন, আর এটা যেহেতু আমরা এই নাউনের আগে বসাইছি তাই ওইটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছো? এখন ট্রান্সপোর্ট কেন বসাইলাম তুমি প্যাসেজের পরের লাইন পড়লেই বুঝবা। এরপর দেখো বলছে উই ইউজ বোটস, লঞ্চেস অ্যান্ড স্টিমার্স, আমরা নৌকা, লঞ্চ এবং স্টিমার গুলা ব্যবহার করি ড্যাশ গুডস থ্রু রিভারওয়ে, আমরা এই ধরনের যানবাহনগুলা ব্যবহার করি গুডস বা পণ্যগুলা রিভারওয়ের মাধ্যমে বা হচ্ছে নদী পথে কি করার জন্য? ট্রান্সপোর্ট করার জন্য। সেই জন্যই ট্রান্সপোর্ট লিখেছি আগে, কারণ এখন ট্রান্সপোর্ট নিয়ে কথা হচ্ছে। কিন্তু এইখানে এইচ নাম্বার শূন্যস্থান দিয়ে বলছে ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে একটা টু থাকবে, এরপরে আমাদের একটা ভার্ব দিতে হবে। যেহেতু বলছে আমরা কি করি? উই ইউজ বোটস, লঞ্চেস অ্যান্ড স্টিমার্স, এগুলা আমরা ব্যবহার করি কি করতে বলতো? এগুলা আমরা পণ্যগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে বা হচ্ছে বয়ে নিয়ে যেতে এই লঞ্চগুলো, এই যানবাহনগুলো ব্যবহার করি। তাহলে কি দিব? টু ক্যারি, টু ক্যারি, এগুলা বয়ে নিয়ে যেতে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি উই ইউজ বোটস, আমরা বুট বা নৌকাগুলা ব্যবহার করি, অথবা লঞ্চ ব্যবহার করি, স্টিমার্স ব্যবহার করি টু ক্যারি গুডস থ্রু রিভারওয়ে, আমরা নদীপথে এগুলা নিয়ে যেতে এই সব যানবাহন ব্যবহার করে থাকি। এখানে টু এর সাথে এই যে ভার্ব দিছি, এই দুইটা মিলে হয়ে গেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ চাইলে আমাদের দিতে হবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, হুইচ ইজ, যেটি ইজ চিপার অ্যান্ড ইজিয়ার, যেটি হচ্ছে তুলনামূলক কম খরচ এবং খুবই সহজতর দেন ক্যারিং বাই ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যদি আমরা স্থলপথে কোনো জিনিস নিয়ে যেতে চাই, এইগুলার থেকে খরচ এবং সুযোগ সুবিধার দিক দিয়ে সহজতর কোনটা? এই নদীপথটা। এরপর দেখো বলছে মোরওভার, উপরন্তু পিপল, মানুষ ড্যাশ বাই দ্য রিভার সাইড ক্যান আর্ন দেয়ার লিভলিহুড বাই ক্যাচিং ফিশ, যে সকল মানুষ নদীর ধারে বসবাস করে তারা তাদের জীবিকা নির্বাহ করে বাই ক্যাচিং ফিশ, মাছ ধরার মাধ্যমে। কিন্তু শূন্যস্থানে কি বলছে? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, যে জায়গায় তোমাদের মডিফায়ার্সে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলবে ভার্বের সাথে আইএনজি ইউজ করে দিবা, শেষ। এখন পিপল ড্যাশ বাই দ্য রিভার সাইড, মানুষ নদীর সাইডে কি বসবাস করে? এখানে কিন্তু বলা হচ্ছে যে যে সকল মানুষ নদীর সাইডে বসবাস করে। বসবাস ইংরেজি কি? লিভিং, LIVING। তাহলে দেখো মিলতেছে না? মোরওভার, উপরন্তু পিপল লিভিং বাই দ্য রিভার সাইড, যে সকল মানুষ হচ্ছে নদীর ধারে বা নদীর তীরে বসবাস করে, তারা হচ্ছে তাদের জীবিকা মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে। দ্য সিল্ট, পলি বা পলিমাটি, বাই দ্য রিভার ওয়াটার ইনক্রিজেস দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, এখানে মেইনলি বলতেছে যে সকল পলিমাটি এই সকল নদীর মাধ্যমে বয়ে আসে, এগুলো আমাদের জমিতে বা জমির ফার্টিলিটিটা বৃদ্ধি করে বা হচ্ছে উর্বরতা বাড়ায়। এখানে বলছে দ্য সিল্ট,
তারপর যে নাম্বার আবার ব্র্যাকেটে বলছে ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে। তার মানে এই সকল সিড বা পলি, পলি কি হয় বয়ে আনে, এই বয়ে আনা ইংরেজির V3 দিতে হবে আমাদের এই জায়গায়। তাহলে আমরা এই জায়গায় কি দিতে পারি বলতো? আমরা দিতে পারি কিন্তু ডিপোজিটেড, 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 ডিপোজিট এর V3 করে দিলাম ডিপোজিটেড। কেন ডিপোজিট দিলাম? মানে এখানে বোঝাচ্ছে যে এই নদীর পানির সাথে যে সকল পলি আসে বা নদী যে সকল পলি আমাদেরকে দেয় সেগুলার মাধ্যমে হচ্ছে আমাদের নদীর যে আশেপাশের জমিগুলো আছে এগুলোর উর্বরতা বৃদ্ধি পায়। বুঝতে পারছো? সো এরই মাধ্যমে কিন্তু আমাদের রাজশাহী বোর্ড 2025 এর মডিফায়ার্স এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস শেষ। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তোমাদের জন্য কিন্তু অফার দিয়ে দিছি। মাত্র 300 টাকায় তোমরা কোর্সটা সম্পূর্ণ পেয়ে যাবা। যারা ভর্তি হতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়া আছে। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট করিয়ে দিব এবং সবগুলা ক্লাসে নিব। আমি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলেই এই অফারটা পেয়ে যাবে 300 টাকায় 5 মাসের লাইভ কোর্স। ঠিক আছে? তাহলে সকলে ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।